আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত আছে, কি সেটি? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক আছে। অনেকে মনে করেন যে একটা নৈতিকতা থাকতে হবে, অনেকে মনে করেন যে একটা কিছু শেষ কথা বলে কিছু থাকতে হবে, কিন্তু এই কথাটি জনপ্রিয়। এবং এই কথাটি কেন আমার মনে পড়েছে একটা ছবি দেখে। সেই ছবিটাতে আমি দেখলাম যে হ্যান্ডশেক করছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেন আমার এই কথা মনে পড়লো? কারণ হলো যে আল শারা যাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে এই সিরিয়ার নেতা হয়ে উঠেছেন, সেই লোকটির নাম হলো বাশার আল আসাদ। 10 মাস আগে এই আল সারাদের আন্দোলনের কারণে বাশার আল আসাদ সিরিয়া ফেলে রাশিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং 10 মাস ধরে তিনি রাশিয়াতে আছেন। আর এই আল সারাও এই 10 মাস পরে রাশিয়াতে তার প্রথম রাষ্ট্রীয় সফরে গেলেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি দেখা করলেন। কি বলেছেন তিনি ভ্লাদিমির পুতিনকে? তিনি বলেছেন ভ্লাদিমির পুতিনকে যে রাশিয়ার সঙ্গে তিনি সম্পর্ক পুনর্স্থাপিত করতে চান, মানে রেস্টোর করতে চান। রেস্টোর মানে হলো যে, সহজ করে বলি, ধরুন আপনার মোবাইল থেকে আপনি একটা ছবি ডিলিট করে ফেললেন, আবারও সেই ছবিটাকে ফিরিয়ে নিয়ে আসলেন, তাহলে এটাকে বলা হয় রেস্টোর করা। তিনি সম্পর্কটাকে রিডিফাইন করতে চান, মানে নতুন করতে চান বা নতুন নামে রাখতে চান, এরকম একটা কিছু আমরা ধরে রাখতে পারি। তাহলে কেমন ছিল সিরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক? খুবই নিবিড়, খুবই ঘনিষ্ঠ। এমনকি বাশার আল আসাদ যে ক্ষমতায় টিকেছিলেন, তিনি টিকেছিলেন দুইটি দেশের সহযোগিতায়। একটি হলো ইরান এবং অপরটি হলো রাশিয়া। সিরিয়ার ভিতরে রাশিয়ার দুটো ঘাঁটি ছিল, একটা হলো বিমান ঘাঁটি, একটা হলো নৌ ঘাঁটি। এবং এই যে নৌ ঘাঁটিতে রাশিয়া তার সাবমেরিনগুলোকে নিয়ে রাখতো, যেসব সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, আবার যেসব সাবমেরিন পারমাণবিক শক্তি দিয়ে পরিচালিত হয়। কেন এই নৌবহর সেখানে রাখতে হতো রাশিয়াকে? এটি কৃষ্ণ সাগরের বাইরে গিয়ে কোনো একটা জায়গাতে, মানে রাশিয়া থেকে কিছুটা দূরে কোনো একটা জায়গা, যেখানে রাশিয়া তার নৌযানগুলোকে রাখতে পারতো, তা মেরামত করতে পারতো। আবার আফ্রিকার সঙ্গে বা বিভিন্ন জায়গাতে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য এই জায়গাটাকে, দুইটা ঘাঁটিকে রাশিয়া ব্যবহার করত। এবং রাশিয়ার সহযোগিতা নিয়ে, ইরানের সহযোগিতা নিয়ে আপনাদের আগেই বলেছি যে বাশার আল আসাদ সেখানে গৃহযুদ্ধের সময়টাতে টিকেছিলেন, তাকে আর ফেলা যাচ্ছিল না। এখন বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ইরান তার অক্ষ শক্তিকে এমনভাবে সাজিয়েছিল যে সিরিয়ার ভেতর দিয়ে লেবানন, ইয়েমেন এবং ফিলিস্তিন পর্যন্ত, গাজা, হিজবুল্লাহ, হুতি, এই যে তার অক্ষ শক্তি, বন্ধুত্বের যে বাঁধন, সে বাঁধন যথেষ্ট পরিমাণে আলগা হয়ে পড়েছে। মানে পুঁথির মালা থেকে একটা পুঁথি সরে গেলে যা হয়, সিরিয়াতে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর ইরানের জন্য ঠিক তাই ঘটেছে। এখন আল সারা রাশিয়াতে গেছেন, তিনি কিন্তু ইরানে যাননি। রাশিয়ার সঙ্গে তিনি সম্পর্ক রেস্টোর করতে চান, তাহলে সেই দুটো ঘাঁটি কি আবারও পুনরুজ্জীবিত হবে? এবং এই দুটো ঘাঁটি যদি সেখানে পুনরুজ্জীবিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার উপস্থিতি কিন্তু জোরালো হচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার উপস্থিতি যদি জোরালো হয়, জিও পলিটিক্সে তা কি বার্তা দেবে? আবার ধরুন, যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিন্তু আল সারার ভালো সম্পর্ক রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আস্থা তিনি অর্জন করতে পেরেছেন। তাহলে তিনি একই সঙ্গে পশ্চিমা বিশ্ব, একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও একটা সম্পর্ক ডেভেলপ করে আল সারা কি বার্তা দিতে চাচ্ছেন, সেটি একটা প্রশ্ন। রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আস্থার বাঁধনে থাকতে পছন্দ করে। জিওপলিটিক্সে এটি বলা হয় যে রাশিয়া বন্ধুত্ব করে টেকসই। এখন বাশার আল আসাদ না থাকলেও সিরিয়ার সঙ্গে রাশিয়ার একটা টেকসই সম্পর্ক হয়ে ওঠে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত শুনতে আমি খুবই আগ্রহী। আপনারা কমেন্টে জানান এবং এই আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।